হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেটা তোমাদের খুবই জানার ছিল, কারণ আমি তোমাদেরকে রেগুলার ভিডিও বানিয়ে দিই না। কারণ রেগুলার ভিডিও বানালে ভিডিও বানানো যায়, সো ওসব কথা না বলে যেটা মেন কথা আমরা সেদিকে যাই, ঠিক আছে? এক্সট্রা কথা না বাড়িয়ে, আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। আর আমরা নতুন একটা গুগল মিটে ক্লাস শুরু করছি, কোনো টাকা পয়সা লাগছে না, ফ্রি বলতে পারো, ঠিক আছে? মান্থলি মাত্র 10 টাকা দিও, বেশি চাইবো না, ঠিক আছে? চলো আমাদের স্টার্ট করা যাক। WBPRBর সমস্ত সঠিক আপডেট, ঠিক আছে? দেখো, একটা জিনিস, যদি গভর্নমেন্ট ইচ্ছে করে তো গভর্নমেন্ট সব কিছুই করতে পারে। যদি ভাবে আমি পরীক্ষা নেব, তা পরীক্ষা নিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু পিআরবি বোর্ড, WBPRB বোর্ড চাইছে না আমাদের সম্মানটা নষ্ট হোক, ঠিক আছে? এর আগে অনেক সম্মান তোদের নষ্ট হয়েছে, জানোই তোমরা। সো তার জন্য বলতে চাইছি, ওবিসি কেসটা মিটলেই তোমাদের সব কিছু পরপর সব বার হয়ে যাবে। আর এখন এক্সাম, তোমাদের ওবিসি যে তোমাদের কেসটা, এখন তো সেই সুপ্রিম কোর্টে পড়ে গেছে, বুঝতেই পারছো। সেখানে তো কি কারো হাত নেই। আর 7ই জানুয়ারি তোমাদের হিয়ারিং আছে, দেখা যাক ওই দিন যদি কেসটা সলভ হয় তা খুবই ভালো। দেখো, KPSI আর সার্জেন্ট SI রেজাল্ট তোমাদের ওবিসি কেস মিটলেই তোমাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে? আর তারপরে PMT PET করে নেবে, তারপরে মেন এক্সাম হয়ে যাবে। তারপর 2 নম্বর, KP কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা। আমি বলছি, এখনও KP কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের এখনও প্রায় 50 দিন মতো বাকি আছে। তো তোমরা যদি এখন থেকেও শুরু করো আমার কাছে, তাহলে কিন্তু প্রচুর তোমরা ভালো একটা চাকরি পাওয়ার মুখেই চলে যাবে, বলেও হয়েও যেতে পারে, ঠিক আছে? 50টা দিন কম নয়, ঠিক আছে? মানি ম্যানেজমেন্ট তোমাদেরকে করতেই হবে, টাইম ম্যানেজমেন্ট তোমাদেরকে করতেই হবে, ভুল বললাম, সরি। তারপরে WP কনস্টেবল পরীক্ষা, যদিও এটা ফেব্রুয়ারিতে হয়, তাহলে এটা মার্চের দিকে হবে শিওর, ঠিক আছে? আর ওবিসি কেস তোমাদের 7th জানুয়ারি, তোমরা সবাই জানো এই দিন কেস কিন্তু মিটে যাওয়ার চান্স একটা আছে। না মিটলে তো কিছু করার নেই, তবে মিটে যাওয়ার চান্স আছে। তো যারা পড়াশোনায় ফাঁকি মারছো, বারবার বলছি পড়াশোনা শুরু করো, কারণ গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ানোর সময় নয়। একটা চাকরি তোমাদেরকে জীবনের অনেক সম্মান, অনেক কিছু দেখিয়ে দেবে, অনেক ভালো জায়গায় তোমাদেরকে পৌঁছানোর একটা জায়গা করিয়ে দেবে। সো নিজেকে অবহেলা করো না, নিজের প্রতি একদম পুরো সৎ থাকো, আর পড়াশোনাটা শুরু করো। বারবার বলছি, গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেরিও না, কাজটা খুবই খারাপ করছো। নিজের মা বাবার মুখটা উজ্জ্বল করো, কারণ এখানে চাকরি পেতে গেলে তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস লাগবে, প্রচুর প্র্যাকটিস। একটু আধটু প্র্যাকটিসে হবে না, কারণ তুমি একটা জিনিস ভাবো, যে KP এক্সাম দিতে যাও, 1 ঘন্টার মধ্যে 70-75 যদি না তুলতে পারো, তুমি কোয়ালিফাই করতে পারবে না। সো তোমাকে সেই মতোই তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা দিন তোমাদেরকে একটা করে মক টেস্ট দিতেই হবে, মোটামুটি 50-60টা তো মক টেস্ট দিতেই হবে প্রত্যেকটা দিন। যে মক টেস্টগুলো তুমি, একটা মক টেস্টে 100টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে যদি 40টা পারলে না, 60টা পারলে 40টা তোমাকে অ্যানালিসিস করতে হবে। তার জন্য আমাদের গ্রুপে জয়েন হয়ে যেও। আর আমাদের যে WBCS গ্রুপ আছে, এই নাম্বারে আমাকে একটা হাই লিখে মেসেজ করো, আমি তোমাদেরকে গ্রুপে জয়েন করিয়ে নেব, ঠিক আছে? জাস্ট হাই, অন্য কিছু না। 8159 93 60 73 আমাকে হাই লিখে কমেন্ট করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদেরকে গ্রুপে লিঙ্ক চলে যাবে, ওই লিঙ্কে জয়েন হয়ে যাও, ওকে? সো স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। আজ হ্যাঁ, যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। ওখানে সবসময় নোটিশগুলো আমি আগে দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।